পার্থ স্টেডিয়াম কাঁপাচ্ছেন বাংলাদেশের রিশাদ হোসেন। বিপিএলটা শুরু হয়ে গেছে, সিলেটে বসেও তাকে নিয়ে প্রশংসা বাণী করতে হচ্ছে, কেননা তিনি সেটা বাধ্য করেছেন। আজকের ম্যাচে 33 রানে 3টা উইকেট 4 ওভারে। খুব বেশি ভালো হয়তো করেননি, কিন্তু আপনি যখন জানবেন যে তার নামের সঙ্গে 3টা উইকেট, এই ব্যাপারটাই তো স্বস্তির। বিশেষ করে একটা উইকেট, তার শেষ উইকেটের কথাটাই বলতে হয়। 82 মিটারের একটা ছক্কা হজম, ঠিক তার পরের বলে রিশাদ আউট করেছেন ব্যাটারকে। এই শিক্ষাটাই দরকার অনেক বেশি রিশাদের। রিশাদ এমন একজন মাপের বোলার, যিনি হয়তো সব ঠিকঠাক থাকলে এই বিপিএলটা খেলতেন, কিন্তু বিপিএল না খেলে তিনি বিগ ব্যাশ মাতাচ্ছেন, যেটা অবশ্যই ক্রিকেট ফ্যান হিসেবে আপনার জন্য স্বস্তির। 4টা ম্যাচ খেলেছেন, এখন পর্যন্ত 6টা উইকেট, যৌথভাবে বিগ ব্যাশের তৃতীয় সর্বোচ্চ উইকেট শিকারী বাংলাদেশের রিশাদ হোসেন। এই যে এই ফ্যাক্ট বললাম, এটা কতখানি স্বস্তির আপনার জন্য। আপনি হয়তো চাইতেন যে বাংলাদেশের একজন ক্রিকেটার বিগ ব্যাশ খেলবে নিয়মিত, সেই নিয়মিত খেলাটাই রিশাদ নিজের বোলিং জাদুতে করে দেখাচ্ছেন। যেটা একদম শুরুতে বলছিলাম, পার্থ স্টেডিয়াম কাঁপাচ্ছেন, যেখানে আসন সংখ্যা প্রায় 80,000-এরও মতো, সেই মাঠটা রিশাদ দারুণভাবে কাঁপাচ্ছেন। সিলেটে বসেও তাকে নিয়েই আলোচনা করতে হচ্ছে অনেকটা বেশি। আজকের ম্যাচে 3টা উইকেট প্রাপ্তি, নামের সঙ্গে সব মিলিয়ে যদি সব ঠিকঠাক থাকে, বিগ ব্যাশের সবগুলো ম্যাচ তিনি খেলতে পারেন। কে জানে, হয়তো সর্বোচ্চ উইকেট শিকারীর তালিকায় বেশ উপরের দিকে দেখা যাবে বাংলাদেশের লেগ স্পিনার রিশাদকে। সম্প্রতি গুগলি নিয়ে অনেক বেশি কাজ করছেন, স্ট্রোক ডেলিভারি তো তার সবসময় ভালো। আজকেও সে স্ট্রোক ডেলিভারিতে উইকেটটা পেয়েছেন, যেটা অবশ্যই বাংলাদেশি ক্রিকেট ফ্যানদের জন্য স্বস্তির। একবার এই সিলেটে রিশাদকে জিজ্ঞেস করেছিলাম যে রিশাদ, আপনি তো অসংখ্য ম্যাচ বেঞ্চে বসে কাটিয়েছেন, একটু কি আক্ষেপ লাগে না, একটু কি মন খারাপ হয় না? তিনি বলেছিলেন, আমি যে বেঞ্চে বসে থাকি তখনই আমি নিজেকে নিয়ে অনেক বেশি কাজ করি, অনেক বেশি শিখি। আর সেই বেঞ্চে বসা রিশাদ আজকে যখন বাংলাদেশের বিপিএল চলছে এই সিলেটে, তিনি অস্ট্রেলিয়া কাঁপাচ্ছেন। অস্ট্রেলিয়ানরা অন্তত জানুক বাংলাদেশের একজন বোলার, বাংলাদেশের একজন লেগ স্পিনার কি দারুণ বোলিংটা করতে পারে। এটাই তো বাংলাদেশি ক্রিকেট ফ্যান বা বাংলাদেশের ক্রিকেটের জন্যই অনেক বড় প্রাপ্তির। বাংলাদেশের একজন বোর্ড ডিরেক্টর বলেছিল যে এই যে রিশাদ অস্ট্রেলিয়া গিয়ে খেলছে, সেটা অবশ্যই তার জন্য, তার ক্যারিয়ারের জন্য একটা বড় প্রাপ্তি হবে। এরপরই বিগ ব্যাশের পরপর বা বিপিএলের পরপরই তো টি-20 বিশ্বকাপ ডাকছে, সেখানে নিশ্চয়ই বাংলাদেশের বাজির ঘোড়া হতে পারেন এই রিশাদ। তার লেগ স্পিনে হয়তো বিশ্বকাপে ভালো করবে টিম টাইগার্স। তবে এর আগে চাওয়া বিগ ব্যাশের সবগুলো ম্যাচ তিনি দারুণ খেলুক, অস্ট্রেলিয়াতেও দারুণভাবে তিনি তার ভালো পারফরমেন্স করুক। কে জানে, হয়তো সময়ের সঙ্গে বিগ ব্যাশের সর্বোচ্চ উইকেট শিকারী হয়ে যাবেন বাংলাদেশের রিশাদ হোসেন। পারবেন তো তিনি? রিফাত এমিল না, পারবেন তো তিনি? রিফাত এমিল। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.